আমরা যারা আছি এখানে, আমরা সবাই তো নিজেদেরকে মানুষ বলি, বলি না? কি বলি আমরা? বলেন তো, আমরা কি বলি নিজেদেরকে? আমরা সবাই নিজেদেরকে মানুষ বলি। আর বাস্তব কারণ আছে মানুষ বলার। কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালাম, আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন, নাম কি? আদি মাতার নাম কি? যদিও দুর্ভাগ্য, এদেশে শিক্ষিত নামের কিছু কুলাঙ্গার আছে, এরা এখনো নিজেদের আদি পিতা আদি মাতা খুঁজে পায় না। আল কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, বনি ইসরাইলে শনিবারের মাছ ধরা নিষেধাজ্ঞা যারা উপেক্ষা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন শনিবারে মাছ ধরবা না। উপেক্ষা করে শনিবারে আটকে রাখত, রবিবারে ধরত। রব্বুল আলামিন ওই শনিবারের নিষেধাজ্ঞা উপেক্ষাকারী বনি ইসরাইলের একটা গোষ্ঠী, এদের মধ্যে যারা যুবক আর যুবতী ছিল, তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিলেন কে? কে? যুবক যুবতীরা পুরুষ বানর, নারী বানরে পরিণত হয়েছিল। আর যারা বৃদ্ধ আর বৃদ্ধা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে শূকরে পরিণত করে দিয়েছিলেন। কে? কোরআন বলে, যারা শনিবারে মাছ ধরা উপেক্ষা করেছিল, আমি তাদেরকে বলেছিলাম কুনু কিরাদাতান খাসিইন, নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। হ্যাঁ, ওদের কোনো বংশধর পৃথিবীতে আর তবে হ্যাঁ, বিশ্বনবী বলেছেন কিয়ামতের আলামত, কিয়ামতের বড় আলামতের একটা, শেষ জামানায় কিছু মানুষ বানরে পরিণত হবে। কিন্তু কিছু মানুষ আদমের সন্তান হাওয়া আলাইহিস সালামের সন্তান হয়েও নিজেদেরকে বানরের গোষ্ঠী কয়। তবে হ্যাঁ, কিছু মানুষ এমন আছে, দেখতে সত্যিই আদম সন্তানের মতো বটে, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে মানুষ বলেন নাই। কে বলেন নাই? কে বলেন নাই? কোরআন আল কারীমের দলিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কোরআন আল কারীমে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, ওরে শোনো, জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে গিয়েছে অনেক নারী পুরুষ, অনেক মানুষ আর জিনেরা।
অনেক মানুষ আর জিন কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ বলেন, চিনতে চাও ওরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের হৃদয় আছে কিন্তু অনুধাবন শক্তি নাই, আত্মা আছে, প্রাণ আছে, মগর প্রাণ দিয়া কিচ্ছু বুঝে না, সত্য মিথ্যার পার্থক্য বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আছে চক্ষু, সত্য দেখে না, সত্য আর মিথ্যার পার্থক্য বুঝে না, চোখ থাকতে আন্ধা। আছে না নাই? শুধু তাই না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আছে কান কিন্তু সত্যের কথা শুনে না, গান বাজনা শুনে। আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, উলাইকা কাল আনআম, যার হৃদয় আছে অনুধাবন শক্তি নাই, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ তাআলা বললেন, ও মানুষ না, আসলে মানুষ হলেও উলাইকা কাল আনআম, এরা হলো গরু ছাগল ভেড়ার মতো। কিসের মতো? কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। কিন্তু গ্রামে বলে না, থুক্কু কথাটা হয় নাই, কয় না? বলেনি আপনাদের এলাকায়? থুক্কু কথাটা হয় নাই। ব্যাপারটা ছিল কেমন, বুঝার জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন, না না, গরুতে হাল চাষ করা যায়, জবাই করে গোশত খাওয়া যায়, চামড়া দিয়া জুতা বানানো যায়, গাবি দিয়ে দুধ পাওয়া যায়, বাছুর পাওয়া যায়। কিন্তু মানুষটা, যার হৃদয় আছে অনুধাবন শক্তি নাই, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না, সে আসলে গরু ছাগল ভেড়ার মতো না, বালহুম আদাল, বরং এর চেয়েও নিকৃষ্ট। কার কথা বলেন? কার কথা? তার মানে যে জাহান্নামের কীট, যে জাহান্নামের কীট, সে আসলে দেখতে মানুষ হলেও মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সে হলো ইতর প্রাণীর মতো, অর্থাৎ কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছুর মতো। আছে না নাই? বলেন, এই পৃথিবীতে আছে না নাই? রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি এই কথাটা না বলতেন, পৃথিবীতে অন্য কেউ বললে মানুষ তা গ্রহণ করত না। ঠিক না বেঠিক? কার কথা? আল্লাহ তাআলার কথা। ঠিক এমনি করে রব্বুল আলামিন কোরআন আল কারীমে মানুষ হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় স্পষ্ট করেছেন। শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে যারা মানুষ যদি কেউ হতে চায়, মানুষ হওয়ার ন্যূনতম বাস্তবতা, মানুষ হওয়ার জন্যে ন্যূনতম একটা বাস্তবতা আছে। কে বলেছেন? জোরে কে বলেছেন? নিজেকে যদি মানুষ বলে দাবি করতে চায়, যে কোনো ছেলে, মেয়ে, নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক নিজেকে মানুষ বলে দাবি যদি করতে চায়, তাহলে ন্যূনতম একটা বিষয় রব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল বাকারা, নাম কি বলেন তো? সূরাতুল বাকারা, আল বাকারা, আল কোরআন আল কারীমের 114টি সূরার 2 নাম্বার সূরা, 30 পারার কোরআন আল কারীমের 2 নাম্বার পারা। সূরাতুল বাকারার 168 নাম্বার আয়াত, সূরাতুল বাকারার 168 নাম্বার আয়াত আল কারীমাতে আল্লাহ তাআলা মানুষ হওয়ার জন্যে একটা যোগ্যতা, ন্যূনতম
একটা যোগ্যতার আদেশ করেছেন কে? জোরে বলেন কে? তাহলে শুনুন, আল্লাহ তাআলার ভাষায় রব্বুল আলামিন বললেন, যারা পারেন আমার সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা একটা আদেশ করেছেন বটে, তবে নিষেধও করেছেন। আয়াতের শেষ পরের অংশ রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়েন আমার সাথে, পড়েন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? জোরে বলেন, কার কথা? সুতরাং ভালো করে বুঝুন, মা বাবার ঔরস থেকে, মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আল্লাহ তাআলা বললেন, বাবার ঔরস থেকে, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েও এই পৃথিবীতে অনেক মানুষ না। কেউ কেউ নিজেরে কয় বান্দরের গোষ্ঠী, আর আল্লাহ বলেছেন আমলের কারণে কেউ কেউ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। কে বলেছেন? আর মানুষ সত্যি যদি মানুষ হতে হয়, মানুষ যদি হওয়া চাই, তাহলে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস, পরে মানুষ। আল কোরআন আল কারীমে মাত্র 20 জায়গায়, কয় জায়গায়? 114টি সূরার 30 পারার কোরআন আল কারীমে 6236টি আয়াত আল কারীমার মধ্যে কেবল মাত্র 20টি আয়াতে ইয়া আইয়ুহান নাস বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে প্রথম সূরাতুল বাকারায় সর্বপ্রথম ইয়া আইয়ুহান নাস বলেছেন আল্লাহ তাআলা, এবং বলেছেন ওরে মানুষেরা। সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মানুষ যদি হতে চাও, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানুষ, সেই তো মানুষ যে তার রবের ইবাদত করে। কার ইবাদত করে? কার ইবাদত করে? রবের ইবাদত করে। সেই মানুষ যে তার রবকে চিনে, রবের ইবাদত করে। এই জন্যে প্রথম ওহির প্রথম আয়াত ইকরা বিস্মি রাব্বিক। প্রথম ওহির প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, পড়ো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রবকে চিনার জন্যে পড়তে হবে, রবকে জানার জন্যে পড়তে হবে। আর জেনে শুনে রবের ইবাদত যে করে তার নাম মানুষ। তার নাম
2 নাম্বার 20 জায়গায় আইয়ুহান নাস বলেছেন। এর দ্বিতীয় আয়াত হলো সূরাতুল বাকারার 168 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন আদমের সন্তান, আদমের ছেলে মেয়ে আব্দুল করিম আর করিমা খাতুনের ছেলে আর মেয়ে, মানুষ হতে চাও, যদি সত্যিই নিজেকে মানুষ বলে পরিচয় দিতে চাও, তাহলে ইয়া আইয়ুহান নাস, যদি তুমি মানুষ হও, কুলু খাও, কুলু মিম্মা ফিল আরদি, খাও এই জমিনে, হালালান তয়্যিবা, যা কিছু হালাল তা খাও, তয়্যিবা খাও টাটকা তরতাজা, বাসি খায়ও না। কি খায়ও না? তরতাজা খাও, টাটকা খাও, আর হালাল খাও। মানুষ হলে হালাল খাও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মানুষ, আকৃতিতে মানুষ, পিতামাতার পরিচয়ে মানুষ বলে জন্ম দিয়েছ, তাই সত্যিকারের মানুষ হওয়ার জন্যে হালাল রিজিক যথেষ্ট করে দাও। বলেন আমিন। 2 হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী নিজে দোয়া করতেন, বিশ্বনবী নিজে দোয়া শিখিয়েছেন। দোয়া করো আমার উম্মতেরা, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। হালাল যে খায় না, হালাল আর হারামের পার্থক্য যে করে না, সে আর যাই হোক মানুষ হতে পারে না। আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন 1450 বছর আগে। বিশ্ব নবী বলে দিয়েছেন, ইদা আরাদাল মারু হাজ্জান বিনাফাকাতিন তয়্যিবা। শুনে নাও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর কোনো দিক দিগন্ত থেকে হালাল টাকা দিয়া কেউ যদি হজ আর উমরা করতে যায়, এহরামের কাপড় পরে নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বিশ্বনবী বললেন, যখন কোনো সত্যিকারের মানুষ হালাল টাকায় হজ উমরার উদ্দেশ্যে রওনা দিয়ে এহরামের কাপড় পরে প্রথম বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, নাদাহু মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলেন লাব্বাইকা সাদাইক, তোমার হাজিরা গণনা করা হলো, তোমার জন্য সৌভাগ্য। কারণ হলো জাদুকা হালাল ওয়ারাহিলাতুকা হালাল, তোমার টাকা পয়সা হালাল, বাহনটাও হালাল। ওয়া হাজ্জুকা মাবরুর গায়রু মা'যুর, তোমার হজ উমরা কবুল হয়ে গিয়েছে সামান্যতম নুকসানি ছাড়া। কন্যা সুবহানাল্লাহ। হালাল টাকায়, হালাল শরীরে, হালাল বাহনে গেলে। এই হাদিসের দ্বিতীয় অংশ বিশ্বনবী বললেন, ওয়াইদা আরাদাল মারু হাজ্জান বিনাফাকাতিন খাবিসাতিন। বিশ্বনবী বললেন, ওই মারিং কাটিং করে হারাম টাকা দিয়ে অমানুষটা যখন টাকার ধাক্কায়, ক্ষমতার ধাক্কায়, পয়সার ধাক্কায় এহরামের কাপড় পরে তুতা পাখির মতো কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কয় না? বিশ্বনবী বললেন, নাদাহু মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলেন লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোর হাজিরাও নাই, তোর সৌভাগ্য নাই। কন্যা নাউযু বিল্লাহ। কারণ কি? জাদুকা হারাম ওয়ারাহিলাতুকা হারাম ওয়া হাজ্জুকা মা'যুর গায়রু মাবরুর, তোর টাকা পয়সা হারাম, গায়ের রক্ত গোশত কাপড় শুদ্ধ হারাম, তাই তোর হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই, পরিত্যক্ত। বিশ্বনবী বললেন,
কিন্তু ওই কপাল পোড়া অমানুষ শুনে না, ওর কানে আওয়াজ যায় না। তাই অমানুষ যায়, মক্কায় যায়, মিনায় যায়, মুজদালিফায় যায়, আরাফায় যায়, কাবার তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে। নবীজি বললেন আশাসা আকবার, কারণ এহরামের কাপড় পরে দীর্ঘ সফর করে চুল উস্কো কুস্কো আর ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে। কিন্তু আল্লাহ তাআলা তার ঘর তওয়াফ করে, সাই করে, মিনা মুজদালিফা আরাফায় গিয়ে ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, দুই হাত আকাশের দিকে উঁচু করে বলে ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, কয় না, কয় না। বিশ্বনবী বললেন অথচ ওয়ামালবাসুহু হারাম, ওর গায়ের কাপড়টা হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, পেটের খাবার রক্ত আর গোশত হারাম, ও হারামের ডিবি। ফাআন্না ইউস্তাজাবু লা, বলো আল্লাহ কেমনে হারাম কর ও মানুষের দোয়া কবুল করবে? তার মানে হারাম যে খায় সে মানুষ না, সে অমানুষ। মক্কা মদিনায় গেলেও ওর ডাক শুনেন না কে? কে শুনে না? তাই মানুষ ওই ব্যক্তি যে হালাল খায় আর টাটকা খায়। সূরাতুল বাকারার 168 নাম্বার আয়াত। কার কথা? আল্লাহ তাআলা বললেন মানুষ সেই যে হালাল আর টাটকা খায়। তবে শুনো, কেউ কেউ মানুষ হওয়ার পরিচয় হারিয়ে ফেলে। মানুষ হওয়ার পরিচয় কেউ কেউ দেখতে মানুষ হলেও কুকুর বিড়ালের মতো অমানুষ ইতর প্রাণী হয়ে যায়। কখন? যখন শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আল কোরআন আল কারীম শয়তানের পদাঙ্ক অনুসরণ করে মানুষ কিভাবে কোরআন আল কারীম এক এক করে তা বর্ণনা করেছে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন যারা সুদ খায় ওরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। সূরাতুল বাকারার 275 নাম্বার আয়াত আল কারীমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল বাকারা এর 275 নাম্বার আয়াত আল কারীমা আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون الله تعالى বললেন যারা সুদ খায় আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায় লা ইয়াকুমুনা, সে সুস্থ হয়ে দাঁড়াতে পারে না, তবে দাঁড়ায়
ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যাকে স্পর্শ করে শয়তান পাগল বানায়া দিয়েছে। সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে সুদ খায় হে অমানুষ, আর আয়াতে আবার বললেন যে হারাম সুদ খায় সে আসলে সুস্থ না, হে হলো পাগল। কি কে বললেন? কে বললেন? কেমন পাগল? ভূতে ধরা পাগল, তাখবীতুশ শাইতান। আল্লাহ তাআলা বললেন ভূতে ধরলে, শয়তানে আসর করলে, যেমন আবুল তাবুল বলে, সুদকুর আবুল তাবুল বলে। সুদকুরের আবুল তাবুল বয়ান কি? আল্লাহ বললেন সুদকুররা কয় যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদকুর কয় ও বেচা কেনা সুদ একই জিনিস। সুদকুর তার আবুল তাবুল বয়ান হলো ক্রয় বিক্রয়, বেচা কেনার সুদ একই জিনিস। আল্লাহ তাআলা বললেন না, বরং ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বেচা কেনা, ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুদ কি? বলেন সুদ কি? আল্লাহ তাআলা বললেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। যে জানতো না সুদ হারাম, কিন্তু কোরআন থেকে জেনেছে, হাদিস থেকে জেনেছে সুদ হারাম, ছেড়ে দিয়েছে। অতীতে যা করেছে, আল্লাহ ইচ্ছে করলে সুদ হারাম জানার পর ছেড়ে দিলে অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। অন্যায় করে ফেলেছে, জানার পরে ছেড়ে দিয়েছে, ফাআমরুহু ইলাল্লাহ, আল্লাহ চাইলে তা ক্ষমা করে দেবেন। কিন্তু যদি ওয়ামান আদা, কেউ যদি জানলো সুদ হারাম, ব্যাংকের সুদ হারাম জানলো, আল্লাহ বললেন ওয়ামান আদা, জেনে শুনে সুদি ব্যাংকে, সুদি কারবারে, সুদের লেনদেনে যে গেল, ফাউলাইকা আসহাবুন নার, সে আগুনে যাবে, জাহান্নামে যাবে। প্রশ্ন করতে পারেন কয়দিন থাকবো? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে নির্দিষ্ট কয়েকটা পাপের জন্য চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন। এর মধ্যে একটা আল্লাহ বললেন জেনে শুনে, জেনে বুঝে, শুনে জেনে বুঝে যে সুদের লেনদেন, সুদের কারবারে করে, সুদ দেয় নেয়, আল্লাহ বললেন ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামে যাবে, হুম ফিহা খালিদুন, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। সুতরাং জেনে রাখবেন জাহান্নামে অমানুষ যাবে, মানুষ কেউ জাহান্নামে যাবে না। ইতর প্রাণীর চেয়ে নিকৃষ্টরা জাহান্নামে যাবে, আর সুদকুর হারাম যে খায় সেও ওই জাহান্নামের কীট। কতদিন থাকবে জাহান্নামে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন একই সূরাতুল বাকারা 278-79 নম্বর আয়াতে বললেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, ঈমান যদি এনে থাকো, আমি আল্লাহকে ভয় করে চলো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও সুদের যা আছে সব সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, সত্যি যদি ঈমানের দাবিতে সত্যবাদী হও। ঈমানের দাবিতে সত্যবাদী হলে সুদ ছেড়ে দাও। আল্লাহ এই বলে থামলেন না। 279 নম্বর আয়াত সূরাতুল বাকারাতে আল্লাহ বললেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদ না ছাড়ো, হারাম সুদ যদি না ছাড়ো,
তাহলে আমি আল্লাহ আর আমার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সুতরাং সুদ আর হারাম ঘুষ থেকে নিজেরা বেঁচে থাকবো, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।